এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের কোনো সংস্করণের গল্প না শোনায়। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে ভ্রমণের পর অবশিষ্ট 100 কিলোমিটারের মধ্যে অর্ধেক পথ পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর উপর নির্মিত চতুর্থ বাংলাদেশ চীন-মৈত্রী সেতুতে 135টি গাড়ির জন্য টুল প্রদান করা হয়েছে সার্জিস আলমের পক্ষ থেকে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম 24শে মার্চ পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করেছেন। ফেক আইডি ও পেজের মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রতিদিন শেখ হাসিনাকে খুনি আখ্যা দেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে। ব্যান্ড পার্টি ও শতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউনের মাধ্যমে কমিটিতে পদ পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে হাজির হলেন আটোয়ারির ছেলে সার্জিস আলম। প্রতিটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছিল 7,000 টাকা। সংবাদ মাধ্যমের তথ্য মতে আটোয়ারি উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ জানিয়েছেন, গাড়ির সংখ্যা 150টিরও বেশি হতে পারে। প্রশ্ন উঠেছে, সার্জিস আলমের এই বিশাল বহরের পিছনে এত টাকা এলো কোথা থেকে? তিনি কি আলাদিনের চেরাগ পেয়েছেন, নাকি নতুন দল গঠন এবং শীর্ষ পদের ক্ষমতার জোরে ভাগ্য বদলে গেছে? একসময় ভাগ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে হঠাৎ করে রাজনৈতিক নেতা বনে যাওয়ায় সার্জিস আলমের এই পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। তিনি দাবি করতে পারেন যে এই বহরের ব্যবস্থা তিনি করেননি, বরং লোকজন তাকে ভালোবেসে গাড়ি নিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশে রাজনীতির বাস্তবতা কি? কর্মীদের খরচ বহুগুণ বেশি ফেরত দিতে হয় নেতার কাছ থেকেই। নেতারা যদি আদেশ না দিতেন, কেউ কি স্বেচ্ছায় গাড়ি নিয়ে আসতো? এই প্রশ্নের উত্তর এখন অজানা। তবে পঞ্চগড়ের এই শোডাউন রাজনীতির এক নতুন ধাঁধা তৈরি করেছে।